আসেন আমার বাপেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কাজ কিছু রয়েছে আমাদের, কেননা আমরা ঈমানদার, আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিশ্বাসী, আমরা কি গো আল্লাহ বিশ্বাসী নয়? এ যুবকেরা, আল্লাহ বিশ্বাসী অবশ্যই, কেননা দুনিয়ার অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ থেকে আমি আপনি আলাদা, কেননা আমরা আমার মাকে কোনোদিন গালি দিতে পারবো না, এটা এক আলাদা। আমার বাপকে আমি মারতে পারবো না, এটাই হলো আলাদা। আমার আব্বা মাকে সম্মান যেমন করা লাগবে, তেমন আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, তাদের ঘরেও সম্মান করা লাগবে। কিন্তু অন্য অন্য ধর্মের সব নেই, তারা ইচ্ছা মতো চলতে পারবে, স্বাধীন রয়েছে। পৃথিবীর জমিনে অনেক ধর্ম রয়েছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী যে বাজারা হবে, আল্লাহ পাক নিজেই জানিয়ে দিল, যারা মুহাম্মদ রাসূলের অনুসারী হবে, যারা মুহাম্মদ রাসূলকে ভালোবাসবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তাদের ভালোবাসার দায়িত্ব আমি আল্লাহ। কেননা আমি আল্লাহ ওয়াদা করেছি, মুহাম্মদ রাসূলকে যারা প্রেম করবে, আমি আল্লাহ তাদের ঘরে প্রেম করব। মুহাম্মদ রাসূলকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। মুহাম্মদ রাসূল হলো পৃথিবীর মানুষের সর্বশ্রেষ্ঠ মানুষ করেছে আল্লাহ। মুহাম্মদ রাসূল হলো আল্লাহ পাকের সৃষ্টি সেরা। মুহাম্মদ রাসূল হলো তোমার আমার জন্য নাজাত। এই যুবকেরা, তরুণেরা, তাই অনেক ধর্মেতে অনেক রকমের কালচার আছে, অনেক রকমের কাজ আছে, কিন্তু আমার আপনার ধর্ম কি? আমার আপনার ধর্ম সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিল, ওরে আমার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ জানিয়েছে, বান্দারে, তোরা কোনদিন বেঈমান হয়ে মরিস না। কেন? বেঈমানদের জন্য দুনিয়া হলো জান্নাত, আর বেঈমানদের জন্য দুনিয়া হলো আরামের জায়গা, আর মুসলমানদের জন্য দুনিয়া হলো কষ্টের জায়গা, মেহনতের জায়গা। এখানে আল্লাহ আল্লাহ রাসূলকে প্রেম করবে, যতই কষ্ট আসুক না কেন, যতই বাধা বেদনা আসুক না কেন, আল্লাহ আল্লাহ রাসূলকে প্রেমে করে যাবে। আল্লাহ জানিয়ে দিল, ওরে আমার বান্দা বান্দীরা, মুসলমান যদি হয়ে তোরা মরতে পারিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোদের একমাত্র মালিক আমি, স্রষ্টা আমি, মালিক আমি, খালেক। আমার বান্দা সমস্ত मेरे आका मदीने में, मेरे आका मदीने में, मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में, मुझे भी अब बुला लीजिए। तरसती है मेरी आँखें, तरसती है मेरी आँखें, मुझे रोज़ा दिखा दीजिए। मेरे आका मदीने में, मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में, मुझे भी अब बुला लीजिए। ला इलाहा, माशाअल्लाह, जोरे जोरे, ला इलाहा, महकती गए और आगे जिनसे आका, महकती गए और आगे जिनसे आका, आप गए गुजरे। महकती गए और आगे जिनसे आका, आप गए गुजरे। मुझे भी उन गली के चौक, मुझे भी उन गली के चौक में रहने की जगह दीजिए। मेरे आका मदीने में, मुझे भी अब बुला लीजिए।
लीजिए जोरे হয় না একটু मोहब्बते হয় না मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए दुखों ने घेर रखा है गमों की धूप है सर पर दुखों ने घेर रखा है गमों की धूप है सर पर ठिकाना गुंबदे खदरा ठिकाना गुंबदे खदरा की साए में अता कीजिए मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए ला इलाहा माशाल्लाह माशाल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم दुनिया फ़इन्नहा लैसत बिदारी मक़ाम सदक़ल्लाहुल अज़ीम सद्देह सम्मानियो आजकेर এই মহান মহতি জলসার যোগ্য সভাপতি সহসভাপতি সেক্রেটারি আজকের এই মহতি জলসার রৌনক যিনি আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান আওলাদে মুজাদ্দেদ জামান আমার পরে পরেই তিনি আসবেন আখরি মুনাজাত করবেন তার পরে পরে আমি সম্মান জানাচ্ছি ভীষণ ঠান্ডার সময় মানুষজন আস্তে আস্তে করে মাহফিলে আসছেন আমার ইমানি বাপ আমার ইমানি ভাই পর্দার অন্তরালে আমার ইমানি মা আমার ইমানি বোন আমি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কারণ আপনারা আমার ইমানি ভাই আপনারা আমার ইমানি বোন আপনারা আমার ইমানি বাপ যারা দাঁড়িয়ে রয়েছেন বাপ আমার ভাইদের বলবো দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা হলে টিকিট কাটা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলায় যাত্রা ফাংশন দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শোনা যায় না ইমানি মজলিসে আপনি যখন এসেছেন আপনাকে এখানে উপস্থিত হতে হবে আপনার কদমটাকে এখানে রাখতে হবে কেন দেখুন এটা এমন একটা জায়গা যে জায়গাতে আল্লাহর মালাইকা ফেরেশতাদের আগমন হয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা এই জন্যই বলা হয়েছে কেন এই জায়গাতে ঈমানদার ব্যক্তি আসতে পারবে যার ভিতরে আল্লাহর ভয় আছে তারাই আসতে পারবে আজ তো আল্লাহর ভয় উঠে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা আস্তে আস্তে করে উঠে যাচ্ছে কেন সহিহ কিতাবের মধ্যে আছে আল্লাহর নবীকে
সর্বশ্রেষ্ঠ নবী করে সর্বশেষেই পাঠানো হয়েছিল। কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলেছেন, আপনি জানেন না? কে? আল্লাহর নবী ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, ইয়া আখি জিবরাইল ভাই, আপনি জানেন না? না, আমি তো জানি না। আল্লাহর নবী বলেছিলেন কোন এক শুক্রবার হবে। যদি কিয়ামত হয় জুমার দিনে হবে। কথা শুনছেন তো? সেইখানে আল্লাহর নবীকে আল্লাহ সর্বশেষে পাঠিয়েছে, আর সর্বশেষে পাঠানোর সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে, আপনি বলে দিন তারা যদি এই শর্ট সময়ে কিয়ামতের নিকটবর্তী আল্লাহর নবীকে, দয়ার নবীকে পুরো কিয়ামতের নিকটবর্তী পাঠানো হয়েছে, করিব আন করিব যাকে বলা হয়, খুবই সময় শেষের দিকে, আপনি বলে দিন এই শেষ সময়েও যদি তারা আমি আল্লাহ, আমার প্রেম আর আমার তরফ থেকে যে প্রতিনিধি মুহাম্মদুর রাসূলকে আমি পাঠিয়েছি, এই দুইজনকে তারা যদি একটা রাত বা একটা দিন তারা ভালোবেসে নেয়, আমি আল্লাহ তাদের 70 বছর 60 বছর আমি আল্লাহ তাদেরকে এমনিতেই মাফ করে দেব। আজকে সেই রাত এসেছে। কথায় আছে, ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। কথা শুনছেন না বাবা? মুসলমান এমনি এমনি হয়নি আমি আপনি। আমার আপনার কাছে কোরআন এসেছে, নবীর বাণী পৌঁছেছে অনেক কষ্ট করে। তাই আজকে আমাদের সেই মনোভাব নেই, সেই রকম মনোবৃত্তি নেই, সেই রকম আল্লাহ ভীরু মন ভালোবাসা নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে ভালোবাসবো সেই রকম প্রেম আমাদের মধ্যে নেই। যদি থাকতো তাহলে আল্লাহর ভয়, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই সমস্ত মসজিদ মজলিসগুলোকে আমরা ছাড়তাম না। এসব মজলিসে কারা আসে বলুন তো? কারা আসবে? ইমানি ব্যক্তি যারা হবে। তাহলে আপনি আমি ইমানদার নয়? কথা বলুন না গো বাবা। অবশ্যই আমরা 100 ইমানদার। কেন? আমরা বলেছি আমানতু বিল্লাহ, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে, যা কিছু করে আমার আল্লাহ। যদি করোনা দিয়ে মেরেও ফেলে সেই আল্লাহ মারবে, যদি আবার এই করোনার সময় ভালো রাখে তো আল্লাহ ভালো রাখবে। কথা শুনছেন না? যদি আল্লাহ বলে বান্দারে আমি ইমানদার বেঈমান সবাইকে মারবো, সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহু আলাম, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। তবে আসেন আমার বাপেরা, যুবকেরা, তরুণেরা, ইমানদার বলে যখন গণ্য করেছি, ইমানদার বলে যখন মনে করেছি, অবশ্যই আল্লাহকে চেনা লাগবে, মুহাম্মদ রাসূলকে ভালোবাসা লাগবে। এ যুবকেরা, তরুণেরা শুনে রাখেন, আল্লাহকে ভালোবাসবে কারা? যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে তারা, যাদের ভিতরে আমার নবী পাকের ভালোবাসা রয়েছে তারা, তারাই তো আল্লাহকে ভালোবাসবে। কেননা আল্লাহ পাক শুধু তো নবী পাঠায়নি, নবীর সাথে সাথে আল্লাহ পাকে কোরআনও পাঠিয়েছে, যে কোরআনের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ আমার ভয়, আমার ভালোবাসা, মুহাম্মদ রাসূলুল্লাহ প্রেম যদি তোরা রাখিস, আমি আল্লাহ দুনিয়া শুধু দেখেছিস, এই দুনিয়া থেকে আল্লাহ কোটি কোটি গুণ বড় জান্নাতের নিয়ামত রেখেছে। এ তো কেবলমাত্র আমরা কুয়ায় রয়েছি। একটা কুয়া থেকে ব্যাংকে ছেড়ে দিলে সে মনে করে বিশাল বড় জায়গা পেয়েছি। সেই ব্যাংকটা যখন কুয়ার মধ্যে থাকে সে মনে করে এটাই বিশাল জায়গা। আমরা তো কুয়ার মধ্যে রয়েছি, কুয়া থেকে এখন বের হইনি। কেন? আল্লাহর নবীর হাদিসের মধ্যে আছে, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম।
নবী আমার বলেছে বাবা সাহাবারা কত মেহমান যে দুনিয়া এসেছে সবই তো আমরা আল্লাহরই মেহমান। কি গো তাই তো নাকি? সব আল্লাহরই মেহমান, আল্লাহই পাঠিয়েছে। এই জমি আল্লাহর, আল্লাহ যা ফসলাদি দিচ্ছে সব আল্লাহ, শুধু দেখভালের জন্য একটু আল্লাহ পাঠিয়েছে। বান্দা দেখবি সময় শেষ। কি গো বুঝতে পারছেন তো আমার কথা? ইমানি কথা বলা যাবে, ইমানি কথা শোনা ভালো লাগবে। কেননা ইমানি মজলিসে যারা যারা বসবে, ইমানি মজলিস ইমানের কথা শুনবে, আমার আল্লাহ বড়ই ভালোবাসে। তাদের ঘরে আল্লাহ জানিয়েছে বান্দারে বসে বসে যদি একবার সুবহানাল্লাহ বলি, একবার আলহামদুলিল্লাহ বলি, আমার প্রশংসা যদি করিস, আমি আল্লাহ বড়ই খুশি হয়ে তোদের গুনাহগুলোকে মাফ করে থাকি। এ যুবকেরা তরুণেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক ভালোবেসে বান্দাদের তৈরি করেছে। আল্লাহ জানিয়ে দিয়েছে ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, দুনিয়া জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি, একটা উদ্দেশ্য আমার রয়েছে। কি উদ্দেশ্য? আল্লাহ জানিয়ে দিল খলাকাল ইনসান, আমার বান্দাকে আমি আল্লাহ ইনসান করে পাঠিয়েছি। আমার বান্দা পৃথিবী জমিনে যাবে, আমার সত্য করবে, আমার নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, আমাকে প্রেম করবে, অন্তরের মধ্যে ভয় রাখবে। আল্লাহ যে মহান, আল্লাহ যে দাতা, আল্লাহ যে খালেক, এটাই ভরসা রাখবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দারে চিন্তা করিস না, করিস না। দুনিয়া সব মানুষ যদি তোদের বিরোধিতা করে, আমি আল্লাহ একা তোকে হেফাজতের দায়িত্ব নিলাম। এই যুবকেরা তরুণীরা, ও সুলেমানপুর গ্রামের আমার বাবা, আমার ভাইরা, আমার মায়েরা শুনেন বাবা, ইমানি মজলিস আজ পেয়েছি বাবা। আসেন ইমানি মজলিস, একটু বসেন। সওয়াব অনেক রয়েছে, আল্লাহ পাক অনেক দেবে, কিন্তু আশা করতে হবে। কেননা আমার আপনার জীবনে তো অনেক গুনাহ রয়েছে, অনেক খাতা করেছি, অনেক গুনাহ করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি। আল্লাহ জানিয়ে দিল বান্দারে আয় আমার কাছে ফিরে আয়। কেননা আমি আল্লাহ নিয়ামত দিয়েছি বান্দারে, আমি আল্লাহ তোকে খাওয়াই, আমি আল্লাহ তোকে ভালো রেখেছি, আমি আল্লাহ তোকে মায়ের পেট থেকে নিয়ে আমি আল্লাহ পাক তোকে সুস্থ রেখেছি, সবল রেখেছি। ওরে আমার বান্দারে দুনিয়া জমিনে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আমি আল্লাহ, আমাকে তোরা ভুলে গেলি, এটা করতে যাস না। কেননা নবী আমি পাঠিয়েছিলাম এই জন্যে, যাতে করে আমার বান্দা বান্দিরা মুহাম্মদ রাসূলকে যদি মেসেঞ্জার হিসেবে মেনে নেয়, আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ শাফাত করবে, আমার ইমানদার বান্দারা জান্নাতে চলে যাবে। এই যুবকেরা তরুণেরা, এই আমার সুলেমানপুর গ্রামের আমার বাবা, আমার ভাইরা, এসো বাবা, অনেক সময় দ্বিগুণিক নষ্ট করেছো। ইমানি মজলিসে এসে বসো, যেখানে বসলে লাভ রয়েছে, যেখানে বসলে লস নেই, যেখানে বসলে আল্লাহ পাওয়া যায়, যেখানে বসলে মুহাম্মদ রাসূলের প্রেম পাওয়া যায়। তবে আসেন, আমি যে আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে ফিরে যাই। আমার নবী পাক জানিয়ে দিয়েছিলেন বাবা সাহাবারা, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম। আমি হাবিব জানিয়ে দিলাম, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দারে দুনিয়ার জমিনে তোরা কদিনের হায়াত পাবি, এই দুনিয়ার জমিন তোরা ছেড়ে চলে যাবে। দুনিয়ার জমিনে তোদের মা, তোদের বাপ, তোদের সাথী হতে পারবে না। দুনিয়ার জমিনে তোরা কাউকে চিনতে পারবি না। কেননা দুনিয়ার জমিনটা বড় কঠিন জায়গা, দুনিয়ার জমিনটা কোনো স্বার্থ
বাজে জায়গা এই দুনিয়া জমিনে তোদের মাও তোদের কোল থেকে চলে যাবে, তোদের আব্বাও তোদের কাছ থেকে চলে যাবে। আমার নবী শিখিয়ে দিলেন, ওরে বাবা সাহাবারা, আমি হাবিব জানিয়ে দিলাম, তোমরা যদি মুহাম্মদ রাসূলকে প্রেম করো, মুহাম্মদ রাসূলের কথাটাই তো হলো আল্লাহ পাকের কথা। আল্লাহ নিজেই জানিয়ে দিল, মুহাম্মদ আপনি জানিয়ে দেন, তারা যদি আল্লাহ পেতে চায় তাহলে মুহাম্মদ রাসূলকে ভালোবাসে, তেনার কথাটাকে মেনে নেয়, তেনার কথাটাকে যেন গুরুত্ব দেয়। যদি গুরুত্ব দেয়, আমি মুহাম্মদ রাসূলকে যে বাঁচিয়েছি আমার হাবিবের সাথে, আমার প্রেমিকদের সাথে জান্নাতি বানাবো। নারে তাকবীর! কি গো বাপেরা, বুকে হাত দিয়ে বলুন, যখন বাজারে বাজার করতে যাই কতক্ষণ থাকি? বলুন না, কতক্ষণ থাকি? যতক্ষণ প্রয়োজন আছে ততক্ষণ। প্রয়োজন মিটে গেলেই ছটপট করে যে কখন বাড়িতে যাব। আবার একটা বাড়িতে আসার তাড়া এই জন্য থাকে যে বাড়িতে তাড়াতাড়ি করে আসলে আমার বিবি রান্না করে দেবে, আর রান্না করে দিলে দুপুরে খাওয়া হবে, নতএব খাওয়া হবে না। তো সেই জন্য বাজারে গিয়ে আমরা তাড়াহুড়ো করি, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আল্লাহর হাবিব সেই মশলা বললেন, আল্লাহর হাবিব সেই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। আমার সাহাবারা শোনো, আমার আল্লাহ বলেছে দুনিয়ার জমিনে মুহাম্মদ রাসূল শুধু নয়, মুহাম্মদ রাসূলের আগে যত পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, তারা এসে তাদের কাজ করে চলে গেছে। নবীরা যখন বাঁচেন, সাহাবা তোমরাও কেউ বাঁচবে না। কেন? এটা একটা বাজারের জায়গা। বাজার বলতে আল্লাহ নবী বলছেন বাজার হচ্ছে সবথেকে পৃথিবীর নিকৃষ্ট জায়গা। বলুন নাউজুবিল্লাহ। নিকৃষ্ট জায়গা। আর এই দুনিয়ার বাজার এত নিকৃষ্ট যে পৃথিবীর মানুষরা বাজারে গিয়ে অনেক কাজ করে এবং চায়ের দোকানে বসে বসে অনেক মানুষের গীবতও পারে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবা তোমরা এই পৃথিবীর জমিনে, বাজার বলতে পৃথিবীর জমিনে তোমরা এসেছো কিছু কাজ করতে, কিছু কাজ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি কাজ? আসেন আমার বাপেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কাজ কিছু রয়েছে আমাদের। কেননা আমরা ঈমানদার, আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিশ্বাসী। আমরা কি গো, আল্লাহ বিশ্বাসী নয়? এ যুবকেরা, আল্লাহ বিশ্বাসী অবশ্য। কেননা দুনিয়ার অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ থেকে আমি আপনি আলাদা। কেননা আমরা আমার মাকে কোনোদিন গালি দিতে পারবো না, এটা এক আলাদা। আমার বাপকে আমি মারতে পারবো না, এটাই হলো আলাদা। আমার আব্বা মাকে সম্মান যেমন করা লাগবে, তেমন আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, তাদের ঘরেও সম্মান করা লাগবে। কিন্তু অন্য অন্য ধর্মের সব নেই, তারা ইচ্ছা মতো চলতে পারবে, স্বাধীন রয়েছে। পৃথিবীর জমিনে অনেক ধর্ম রয়েছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী যে বাজারা হবে, আল্লাহ পাক নিজেই জানিয়ে দিল, যারা মুহাম্মদ রাসূলের অনুসারী হবে, যারা মুহাম্মদ রাসূলকে ভালোবাসবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাদের ভালোবাসার দায়িত্ব আমি আল্লাহ। কেননা আমি আল্লাহ ওয়াদা করেছি, মুহাম্মদ রাসূলকে যারা প্রেম করবে, আমি আল্লাহ তাদের ঘরে প্রেম করব। মুহাম্মদ রাসূলকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। মুহাম্মদ রাসূল হলো পৃথিবীর মানুষের সর্বশ্রেষ্ঠ মানুষ করেছে আল্লাহ। মুহাম্মদ রাসূল হলো আল্লাহ পাকের সৃষ্টি সেরা। মুহাম্মদ রাসূল হলো তোমার আমার জন্য নাজাত। এই যুবকেরা, তরুণেরা, তাই অনেক ধর্মেতে অনেক রকমের কালচার আছে, অনেক রকমের কাজ আছে, কিন্তু আমার আপনার ধর্ম কি? আমার আপনার ধর্ম সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিল, ওরে আমার বান্দা,
বান্দিরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ জানিয়েছে বান্দারে তোরা কোনদিন বেঈমান হয়ে মরিস না। কেন? বেঈমানদের জন্য দুনিয়া হলো জান্নাত, আর বেঈমানদের জন্য দুনিয়া হলো আরামের জায়গা, আর মুসলমানদের জন্য দুনিয়া হলো কষ্টের জায়গা, মেহনতের জায়গা। এখানে আল্লাহ আল্লাহ রাসূলকে প্রেম করবে, যতই কষ্ট আসুক না কেন, যতই ব্যথা বেদনা আসুক না কেন, আল্লাহ আল্লাহ রাসূলকে প্রেম করে যাবে। আল্লাহ জানিয়ে দিল, ওরে আমার বান্দা বান্দিরা, মুসলমান যদি হয়ে তোরা মরতে পারিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোদের একমাত্র মালিক আমি, স্রষ্টা আমি, মালিক আমি, খালেক। আমার বান্দা সমস্ত দায়িত্ব আমি নেব। যুবকেরা তাই তো বলে দিয়ে শোনেন, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে, খবরদার বেঈমান হয়ে মরো না। মুসলমান হয়ে মরা লাগবে, মুসলমান হয়ে মরা লাগবে। কেননা মুসলমানকে আল্লাহ পাক ইসলামের অনুসারী বানিয়েছে। অনেক ধর্মের অনেক রকমের কাজ রয়েছে, মুসলমানদের ধর্মে অনেকে কাজ আছে। কি কাজ? শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত নয় নয় নয়। এই যুবক শুনে রেখে দাও, শুধু হজ যাকাত যদি হতো তাহলে আল্লাহ খুশি করা যেত। না না, আগে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দারে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, আগে মুমিন হওয়া লাগবে। মুমিনটা কেমন করে হব আল্লাহ জানিয়ে দিলে, বিশ্বাস রাখো, বিশ্বাস স্থাপন করো। বিশ্বাস কেমন করে রাখবো? ও রব্বি আল্লাহ পাক আপনি জানিয়ে দেন। আল্লাহ জানিয়ে দিল, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা বান্দিরা বিশ্বাস কেমন করে করবে। এবার শুনে রেখে দেন, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিলেন, উহুদের ময়দানে আমার মুবারক পীর হয়ে গেল, উহুদের ময়দানে আমার দান চলে গেল, তবুও কিন্তু আল্লাহ 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 বলা ছাড়েনি। এ যুবকেরা, তরুণেরা, তাই তো মুসলমানদের জন্য বিশ্বাসটা হচ্ছে বড় জিনিস। অনেক মানুষ অনেক রকমের টিটকারি মারবে, অনেক মানুষ অনেক রকমের কথা বলবে, তাদের কথাকে আমাদের প্রাধান্য দিলে হবে না। আমাদের না খাওয়া হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো হলেও আলহামদুলিল্লাহ। এ যুবক, এটাই তো কোনো আল্লাহ বিশ্বাসী। সবরে ধৈর্য রাখা, এমন করে বড় বড় মুসিবত আসার পরেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ সবর করো, ধৈর্য ধরো। আল্লাহ পাক জানিয়েছে এটাই তোমাদের বিশ্বাস। তোমরা যখন মুসিবতে সবর করবে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। তোমরা যখন এমন করে আমি আল্লাহ তোমাদের ঘরে বেশি বেশি নিয়ামত দেব, তোমরা শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, অবশ্যই ইয়াকিন রাখো, ইয়াকিন রাখো, বিশ্বাস রাখো, ওটাই হলো তোমার জন্য বড় ঈমান। কি গো বাপেরা, ভুল বুঝছেন নাকি? ইমানি মজলিসে ঈমান মজবুত করা লাগবে। আজকের আমাদের বিশ্বাস এই রকম হয়ে গেছে, যেখানে তাবারুক আছে সেখানে মানুষ, যেখানে তাবারুক নেই মানুষ নেই। সোজা কথা। কারণ দেখুন, আগেকার মানুষদের ভিতরে বিশ্বাস, এখনকার মানুষদের ভিতরে বিশ্বাস কিন্তু আসমান আর জমিনের পার্থক্য রয়েছে। কেন? এখনকার মানুষদের বিশ্বাস হলো স্বার্থ, আর আগেকার মানুষদের বিশ্বাস ছিল আল্লাহ আমার প্রতি যেন রাজি হয়ে যায়। একবার বলুন। এখন বলে আল্লাহ বলে, আল্লাহ বলে কে রয়েছে, আল্লাহ কি করবে? আরে ভাই, আল্লাহ করেছে বলে, আল্লাহ আছেই বলে তো তুমি নিঃশ্বাসে নিঃশ্বাসে পানি পান করতে পারছো, তুমি নিঃশ্বাস নিতে পারছো, নিঃশ্বাস ছাড়তে পারছো। আরে আল্লাহ আছেই বলে তো আজকে দিনের পরে রাত পরিণত করছে। আমার আল্লাহ আছে বলেই তো রাতের পরে দিন আল্লাহ পরিবর্তন করে দেখাতে পারছে। আরে নবীর প্রেমিক, নবীর ভালোবাসার ঈমান বুঝলেন না, পার্থক্য করলে হবে না। কারণ এখনো পর্যন্ত সময় আছে, হয়তো আগেকার মানুষদের ভিতরে এমন ঈমান ছিল যেখানে আল্লাহর কথা রাসূলের কথা হতো, তারা মাইলকে মাইল ছুটে ছুটে গিয়ে তারা হাজির হতো। আজকের হয়তো গ্রামে
একটা জলসা নয় 5টা জলসা বেড়েছে। আমি বলবো ঠিকই হয়েছে। কেন? এখন মনে হয় আমাদের সাবধান হওয়ার সময় আল্লাহ দিচ্ছে। এতগুলো জলসা করার পরে হয়তো সুযোগ দিচ্ছে, আগামীতে এমন সময় আসবে ওই সময়টা দেখতে পাওয়া যাবে জলসা মাহফিল হুজুর আর কিছুই থাকবে না। তখন দেখতে পাওয়া যাবে আল্লাহর আযাব নামছে আর মানুষগুলো সব মরছে। আল্লাহর আযাব নামছে, মানুষগুলো সব মরছে। কি গো, হতে পারে না? পারে না। তাই কথায় আছে মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করো বান্দা। চেষ্টা করলে তোমার উপায় হবে, চেষ্টা না করলে কিছুই হবে না। তুমি বাড়ি তৈরি করার জন্য চেষ্টা করতে পারলে, তুমি তোমার কন্যাকে একটা ভালো ছেলের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য, নিকাহ দেওয়ার জন্য, ভালো ছেলে একটা খোঁজার জন্য চেষ্টা করলে, তুমি চেষ্টা করলে না যে আমার আল্লাহকে যদি রাজি খুশি করি এই জীবনে, আমার আল্লাহ যদি রাজি হয়ে যায়, আমার আল্লাহ খাওয়াচ্ছে, আমার আল্লাহ ভালো রেখেছে, আমার আল্লাহ সুস্থ রেখেছে, এই রকম ভাবে আল্লাহর প্রতি যদি বিশ্বাস নিই, একটুখানি চেষ্টা করি যে না আজকের ইমানি মাহফিল হচ্ছে, সেখানে গিয়ে যদি বসি, আমার আল্লাহ যদি রাজি হয়, এই আশা ভালোবাসা নিয়ে যদি চেষ্টা করে তোমরা আসতে পারতে, আমার আল্লাহও বলছে বান্দারে তোমরা চেষ্টা করেছো যখন, আমি আল্লাহ তোমাদের জন্য দরওয়াজা খুলে দিলাম। বান্দা তোমরা যখন চেষ্টা করবে না তো আমি দেবো কি করে? তোমরা নেকি অর্জন করবে না তো আমি দেবো কি করে? তোমরা সাহায্য আমার কাছে চাইবে না তো আমি তোমাদের দেবো কি করে? মুখে তুলে দেবো? আর কত তুলবে? হাত তো এখনো ভালো রেখেছে, শুকরিয়া আদায় করুন যে হাত দিয়ে এখনো পর্যন্ত খাচ্ছি, সুন্দর করে গাল পর্যন্ত তুলতে পাচ্ছি। আগামী তো হয়তো আল্লাহ এটাও বন্ধ করে দেবে। দেখছেন না সব প্যারালাইসিস রোগ হচ্ছে। কি গো, বুঝছেন না? প্যারালাইসিস রোগ হঠাৎ করে কিছু নেই, থাকতে 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 হঠাৎ করে পাটা এইরকম বেঁকে গেল, হাতটা বেঁকে গেল, হঠাৎ করে বাড়িতে শুয়ে পড়লো। ডাক্তার নিয়ে আসলো, ডাক্তার নিয়ে আসলো, কি হলো? হাত পা সব পড়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। যা কি হবে, মানুষটা জীবন শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তারপরে আবার কিছুদিন, প্রায় 2 মাস 4 মাস 6 মাস 8 মাস যাওয়ার পরে আবার ওই মানুষটা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। আল্লাহ বলছে ওরে বান্দা, এ তো আমি মালিক, আমি দেখাচ্ছি, আমি মালিক, আমি দেখাচ্ছি, বান্দা দেখে নে। আমি আল্লাহ অসুস্থ করে দেখিয়েছি, ওই মানুষটা সুস্থ ছিল। আমি আল্লাহ অসুস্থ যে ছিল তাকে আবার সুস্থ করে কেমন করে তুলতে হয় সেটারও মালিক আমি আল্লাহ দেখিয়ে দিচ্ছি, বান্দা দেখে। যদি ইমানি চোখ থাকে তো অনুভব করো, আর ইমানি চোখ যদি না থাকে, ইমানি কান যদি না থাকে, ইমানি অন্তর যদি না থাকে, তো কোনোদিন তোমরা প্রকাশ পাবে না, বুঝতে পারবে না। কেন? তোমরা তো অন্য নেশায় ঘুরছো। কি গো বাপ, খারাপ লাগছে না? অন্য নেশায় ঘুরছে সব, এখন তো বিয়ে করবার নেশায় ঘুরছে। একটা জায়গায় 4টি বিয়ে হবে কি করে? কেন বলুন তো? এই যে শয়তান এসছে, এই শয়তানে যখনই খুলি, এই শয়তান দেখায় সুন্দর সুন্দর নারী। এই সুন্দর সুন্দর নারী দেখলেই ব্যাস, আমার যে বিবি রয়েছে, স্ত্রী রয়েছে, তার দিকে তাকাতে আমার ইচ্ছে করে না। দৌড় মিয়া, বেকার বেকার সংসার হচ্ছে। আবার গোপনে 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 কেউ মোবাইলে সংসার পেতে বসেছে। কথা শুনছেন না? বিবাহ করেনি কিচ্ছু না, গোপনে গোপনে সংসার পেতে রেখেছে। এখন মানুষ গড়ার কারখানা কমে গেছে, মানুষ গড়ার কারখানা কমে গেছে। মানুষকে বেয়াদবি কেমন করানো যায়, মানুষের সঙ্গে কেমন জিনা করবার যায়, সেই কারখানাটা আস্তে আস্তে বাড়ছে। এটা হচ্ছে কিয়ামতের নমুনা।